আসসালামু আলাইকুম। সকালে চলে আসলাম আমরা আজকে সকালে নাস্তা খাবো খিচুড়ি আর ডিম ভাজা। এই তো ডিম ভাজতেছে আপনাদের ভাইয়া। উনি প্রায় সময় ডিম ভাজে, ডিম ভাজাটা ওনার ভালো লাগে, তাই উনি ডিমটা ভাজে অনেক সময়। এই তো আমাদের শেষ, আমরা খেতে বসলাম। আজকে দুপুরে রান্না করব ছোট পুঁটি মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে। এই তো কাটা শেষ, ধোয়া শেষ। আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই বাসায় আর ভিডিও হবে না, কারণ আমরা বাসাটা ছেড়ে দিয়েছি। আমরা নতুন বাসায় উঠব নতুন বছরে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাসাটা খুবই সুন্দর, কিন্তু অনেক বড়, 3 রুমের ফ্ল্যাট। তো আমি একা ছিলাম প্রায় 3 মাস, আমি বাসায় আসছি। এখন আমি আবার ছেড়ে দিচ্ছি এটা, কারণ বড় বাসা মানে ভাড়া বেশি, এটা তো সবাই জানেন। এখন আমার মনে হয় না এখানে আমার থাকাটা ঠিক হবে, তাই আমি বাসা ছেড়ে দিয়েছি। যেখানে আমার সাধ্যের মধ্যে কুলাবে আমি সেখানেই যাব। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না, তাই বাসাটা ছেড়ে দিলাম। আমরা এখন যে বাসায় যাব ওই বাসাটা অনেক ছোট, মানে আমার বেডরুমটা অনেক ছোট। ছোট হলেও সমস্যা নেই, পাশে আমার বাবা থাকে, আর আমার বোন আর আমার বাবা থাকে, তাই একটু সুবিধা হলো আর কি। একদিক দিয়ে আমার বাবুটা একটু ওর নানা ভাই, ওর খালামণির সাথে থাকতে পারবে, কিছুক্ষণের সময় হলো ওনাদের সাথে সময় দিতে পারবে। এই তো আমি প্রায় সব কিছুই গুছিয়ে রাখছি আগে থেকেই, কারণ এগুলো আমারই করতে হয়। আগে করলেও আমি করি, পরে করলেও আমারই করতে হয়, তাই আমি আগেই সব একটু একটু করে গুছিয়ে রাখি, যাতে পরবর্তীতে আর ঝামেলা না হয়। এই তো কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে গেছে। গুঁড়া মাছ কাটা আসলে কষ্ট, কিন্তু খেতে মজা। আমি প্রায় সময় গুঁড়া মাছ খাই, কষ্ট হলেও আসলে খাই। যাই হোক, আজকে এতটুকুই।